শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র তাহসিন বাহার সূচনা। তিনি কোথায় আছেন জানেন না নেতাকর্মীরাও। গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। সেদিন মহানগর থেকে শতাধিক নেতাকর্মী নিয়ে টমসম ব্রিজ কোটবাড়ি সড়কে অবস্থান নেন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র সূচনা। এ সময় সড়কে সড়কে নিপীড়ন চালানো হয় আন্দোলনে অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের উপর। সর্বশেষ গত 3 আগস্ট কুমিল্লা নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচিতে ব্যাপক তাণ্ডব চালায় মহানগর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা যায়, মেয়র সূচনার কঠোর নির্দেশনায় নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালাতে বাধ্য হন তারা। তবে মেয়র সূচনাকে সেদিন কুমিল্লার রাজপথে দেখা যায়নি। সূত্র বলছে, শেখ হাসিনার পতনের দিন মেয়র সূচনা কুমিল্লাতেই ছিলেন। তবে শেখ হাসিনার পতনের পরপরই মুন্সেফবাড়ি এলাকার তাদের বাসভবনটি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। পুড়িয়ে ফেলা হয় রামঘাটলার মহানগর আওয়ামী লীগের অফিস, এমনকি কুমিল্লা ক্লাবও। তবে কোথাও মেয়র সূচনাকে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, 5 আগস্ট বিকেল 5টার পর সেনাবাহিনীর একটি গাড়িতে 3-4 জন নারীকে বসিয়ে রেখে রানীর দিঘির দিকে যেতে দেখা গেছে। জনতা তখন সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু ওই নারীরা কারা সেটা বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে ওই নারীদের মধ্যে কুমিল্লার মেয়র সূচনাও আছেন। তবে তাকে আটক বা হেফাজতের বিষয় কোনো কিছু জানায়নি সেনাবাহিনী। সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।